ঐক্য প্রগতি ছাত্র দলের মূলনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৫ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোহের মাগফিরাতের প্রধান অতিথি বিশেষ অতিথি ও আমার সামনে ভূমিষ্ঠ ৫ নম্বর ওয়ার্ডের আবমর সকল জনগণ ও আমার মা ও বোনেরা, আমার পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা এমন একটি পর্যায়ে চলে এসেছি, সামনে নির্বাচন। এই ভোট দানের জন্য আমরা দীর্ঘ ১৭টি বছর অনেক যুদ্ধ করেছি। আপনাদের মনের ইচ্ছার ব্যক্ত ঘটানোর জন্য যেন আপনারা নির্দ্বিধায় ভোট প্রয়োগ করতে পারেন, আপনাদের উপযুক্ত প্রার্থীকে আপনারা ভোট দিতে পারেন। ইনশাআল্লাহ জুলাইয়ের ২৪শে গণ আন্দোলনের মাধ্যমে আবার সেই একটি নতুন গণতান্ত্রিক পন্থা আমরা ফিরে পেয়েছি। আমরা কি এবার আমাদের সেই ভোট প্রয়োগের মাধ্যমে আমরা কি আমাদের অধিকার বুঝে নেব? আমাদের অধিকার বুঝে নিতে হবে। কেননা উন্নয়নের সাক্ষী থাকতে হলে ধানের শীষের পক্ষে থাকতে হবে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন একটি দল যারা মানুষের উন্নয়নের কথা চিন্তা ভাবনা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ধান নদী খাল কেটে তিনি দেশের মানুষকে উৎসব ফসল ফোলানোর জন্য তিনি চেষ্টা করেছিলেন। তেমনি ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্রের জন্য লক্ষ কোটিবার জনগণের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি বারবার নির্যাতিত হয়েছেন। তেমনি ভাবে তাই ধারাবাহিকতায় আগামী বাংলাদেশ দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে জনতা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লাকে ভোট দিয়ে আমরা আবার উন্নয়নের সাক্ষী হতে পারি ইনশাআল্লাহ। আপনারা কি সবাই ভোট দেবেন? আপনারা কি ধানের শীষে ভোট দেবেন? সবাই বলছেন। আমরা মনে করি এই ৫ নম্বর ওয়ার্ড যদি আমরা যে লোক উপস্থিত হয়েছি, আমরা যদি এই ভোট সবাই প্রয়োগ করি এবং একটি একটি করে ভোট যদি আমরা সংরক্ষণ করি, যদি রক্ষা করি, তাহলে আমি মনে করি আমতলী ইউনিয়নের সকল ওয়ার্ডের চাইতে এই ওয়ার্ডে বেশি ভোট পাবে। আপনারা কি উন্নয়নের সাক্ষী থাকবেন? আর কথা বাড়াবো না, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শহীদ জিয়া মরক, খালেদা জিয়া মরক, তারেক রহমান ভবিষ্যৎ ইনশাআল্লাহ। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।